আনাইজা দিন দিন যতই বড় হচ্ছে ওর কৌতূহলও বাড়ছে এবং ঘুম থেকে ওঠার পরে বাইরে যাওয়ার জন্য, বাইরে খেলার জন্য খুব উত্তেজিত থাকে। আর এখানে যেহেতু আমাদের গ্রাম বাংলার মতো, মানে বাংলাদেশের মতো সবাইকে পাওয়া যায় না, মিক্স আপ হওয়ার সুযোগ কম, ব্যস্ত বা কমিউনিটি নাই, সো এগুলো খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। বাংলাদেশে হয়তো যেগুলো কাজ না, যেগুলো অটোমেটিক শিখে যাই বা অটোমেটিক যেগুলো থাকে, ওইগুলা যখন আপনাকে আলাদাভাবে করতে হবে তখন আপনি বুঝবেন যে এগুলো একটা কাজের মধ্যে পড়ে। সো ও ঈদের সকালবেলা উঠে কার্টুন দেখার জন্য ব্যস্ত হয়। চাইল্ড কেয়ারে যেত, চাইল্ড কেয়ারে এখন বন্ধ করা হয়েছে কারণ আমরা বাংলাদেশে যাচ্ছি। সো এখন খেলার লোক পাই না আর বাইরে বের হওয়ার জন্য উত্তেজিত থাকে। তো এখন বাইরে যে বের হবো, জাপানে অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে, আপনারা দেখছেন, ভালো ঠান্ডা। ঠান্ডা মানে ধরেন যে এই আর কিছুদিন পর থেকে বরফ পড়বে হঠাৎ হঠাৎ, বা ওই যে ওই পিছনে যে পাহাড়গুলো দেখছেন এগুলোর মাথায় চূড়াতে কিন্তু বরফ অলরেডি পড়ে, জমে থাকে, অনেক ঠান্ডা থাকে। এখন চলো চলো চলো, অনেক ঠান্ডা থাকে এখন। ঠান্ডার মধ্যে আবার বাতাসটা প্রবলেম করে বেশি, তো আমরা এই কারণে ওকে নিয়ে টেনশনে থাকতে হয়। আমার নিজেরও প্রবলেম, গলা ভাঙছে দেখছেন। চলো, এখন ও টুপিটাও দিবে আর ওই যে ক্রাউনে মুকুটটাও দিবে, তো দুইটা একসাথে দেওয়া হয়েছে। এটা আনাইজার নেবারহুড, জাপানের জায়গা দেখছেন, খুব সুন্দর বাড়িঘর, সামনে ফুলের গাছ থাকবেই। সবাই অনেক পরিশ্রম করে, পরিশ্রমী জাতি হিসাবে আপনারা চিনেন জাপানকে। চলো, ঠান্ডা লাগে, এটা ছড়া শোনাও তো। ড্যাডি ড্যাডি ইউ আর মাই ড্যাডি। বলবে না। আজকে সকালে ও আগে আগে উঠছে, আমাদেরকে ঘুম ভাঙাইছে এই ছড়া শোনায়। ওর যখন ঘুম ভাঙছে আমাদের ঘুম ভাঙতেছিল না, খুব কষ্ট হচ্ছিল। তারপরে ও যেভাবে অ্যাপ্রোচ করছে, যে ছড়া ও ফুল পারে না এটা ও ফুল বলে আমাদেরকে শোনাইছে, এবং এসে ছালি চুমা খাই, তারপরে ডাক দেয় আদর করে, তখন আমরা না করতে পারি নাই, উঠে গিয়েছি। জাপান এমন একটা জায়গা যেটা পৃথিবীর মধ্যে বাচ্চা পালার জন্য সবচেয়ে বেস্ট করা হয়। মানে এরা তো এমনিতেই খাঁটি, আর বাচ্চা টাচ্চার ক্ষেত্রে বা বৃদ্ধ তাদের ক্ষেত্রে না, আরো চলো 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 চলো, একটু কোলে চলো, পড়ে গেছে, চলো না, একটু পড়ে পড়ে শিখতে হবে। চলো চলো, ডি দেখো তো এটা কে, এটা দেখো তো। ওরে অনেক বাতাস, কান ধান হয়ে যাবে। চলো চলো চলো, পার্কে যাই। সো ওই যেটা বলছিলাম যে সব কিছুর জন্য অনেক সিকিউর, এবং ওরা খুব চিন্তা করে এগুলো নিয়ে। এই জন্য যে কোনো সুযোগ সুবিধা, চিকিৎসা, খেলাধুলা সব কিছু খুব ভালো। আনাই যাওয়ার কয়েকদিন পরেই বাড়ি যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, ওর দাদা দাদি নানা নানির কাছে দেখা হবে। না বলো তো দাদা, না না, মনটা খারাপ হয়ে গেছে আসলে ওর পড়ে। আরে খেলার কিছু পাচ্ছে না ও, কি নিয়ে তোমাকে খেলতে দিব, এখানে তো কিচ্ছু নাই। পার্কে যেতে হবে, আবার দূরে যে বাতাস, পার্কে যাওয়া তো মুশকিল।